বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারের সবগুলো গরুকে আমরা লাম্পিং স্কিন ডিজিজের ভ্যাকসিন দিয়ে দিছি। তো আসলে আমরা কোন কোম্পানির ভ্যাকসিন আর কোন দেশের ভ্যাকসিন দিছি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর সব খামারেই এখন থেকে সাবধান থাকবেন। আসলে চারিদিকে লাম্পিং স্কিন ডিজিজের প্রখরতা বেড়ে যাচ্ছে আর কি। চারিদিকে ধরেন খামারের বাছুর, তারপর হচ্ছে গাবি, সব কিছুই মোটামুটি সবাই আক্রান্ত হচ্ছে আর কি বিভিন্ন খামারে। তবে একটা বিষয় মনে রাখবেন যে মশা মাছি থেকে খামারকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করবেন, যাতে বেশি একটা মশা মাছি আপনার গরুকে বা বাছুরকে কামড় না দেয় আর কি। এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আসলে আমরা সরকারি ভ্যাকসিন দিচ্ছি না। অনেকে হয়তো ভাবতে পারেন যে সরকারি ভ্যাকসিন দিচ্ছি কিনা। আসলে আমরা সরকারি ভ্যাকসিনের উপর অতটা আস্থা আমাদের নাই আর কি। কারণ এর আগে আমরা অনেকবারই সরকারি ভ্যাকসিন দিয়ে আমাদের খামারে বিভিন্ন সমস্যা হয়েছিল। আর যেদিন ভ্যাকসিন দেওয়া হয়েছে পরের দিনে আমাদের খামারে ধরেন এফএমডির ভ্যাকসিন দিচ্ছি, পরের দিনে এফএমডি আক্রান্ত হয়ে আমাদের এই পর্যন্ত 2বার আক্রান্ত হয়েছে। তো পরবর্তী পর থেকে এরপরে আমরা আর কখনো সরকারি কোনো ভ্যাকসিনই দেই নেই। তো আমরা আজকে আপনার সবগুলা গরুকে, আমাদের 31টা গরু বাছুর ছোট বড় মিলাইয়া, এর ভিতরে আমরা 30টাকেই অলরেডি আজকে ইনশাল্লাহ আমরা লাম্পিং স্কিন ডিজিজের দিয়ে দিছি, ভ্যাকসিন দিয়ে দিছি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আসলে যদি আমার খামারে আক্রান্ত হয়ে যায় তখন আমি কি করব। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার খামারে যদি 10টা 5টা গরু বা বাছুর থাকে, তো এর ভিতরে যদি আপনার একটা বাছুরও বা একটা গরুও যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রেও আপনি বাকি গরুগুলোকে লাম্পিং স্কিন ডিজিজের টিকা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভ্যাকসিন। বাকিগুলা যেটা আক্রান্ত হয়েছে সেটা ছাড়া বাকিগুলাকে দিতে পারেন। কারণ এর আগের বার আমাদের যখন একটা বাছুর আক্রান্ত হয়েছিল, তো ওই বাছুরটা আক্রান্ত হওয়ার পরে আমরা তখন আমাদের প্রায় 18টা গরু ছিল আর কি, ছোটো বড়ো মিলাইয়া। তো আমরা ওইটাকে ছাড়া আর বাকি সবগুলাকেই লাম্পিং স্কিন ডিজিজের ভ্যাকসিন দিয়ে দিছি। এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে অনেকের সমস্যা হয়তো দেখা গেছে 7 মাস 8 মাস হয়ে গেলে ভ্যাকসিন দেওয়া যায় কি না, এরকম একটা প্রশ্ন থেকে থাকে আর কি। তো আপনি 7 মাস 8 মাস হয়ে গেলেও ভ্যাকসিন দিতে পারবেন, এলএসডির ভ্যাকসিন যেটা। তো আসলে হচ্ছে যে হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে হয়তো এই সময় দেওয়াটা রিস্ক। আসলে আমরা এর আগে লাম্পিংয়ের ভ্যাকসিন দিয়েছিলাম 8 মাসের মাথায়। এবারও 8 মাসের মাথায় আমরা একটা গাভীকে লাম্পিংয়ের ভ্যাকসিন দিছি। একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা ভ্যাকসিনই হচ্ছে যে আপনার প্রেগনেন্সি সেফ। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। তো বন্ধুরা, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি সেটার নাম হচ্ছে বোবিভ্যাক্স LSDN। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানি এটা ইম্পোর্ট করে, আর এটা হচ্ছে যে মরক্কোর। তো আশা করি যে বুঝতে পারছেন আসলে কোন ভ্যাকসিনটা আপনারা দিবেন। তো এই ভ্যাকসিনটা আমরা এর আগেও ইউজ করছি, আর এবারও ইউজ করছি। ইউজ করার পরেও পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই। আর এর আগের বারও আমাদের একটা বাছুরে আক্রান্ত হয়েছিল, এর পরবর্তীতে আর কোনো বাছুর আক্রান্ত হয় নাই। তবে একটা বিষয় মনে রাখবেন যে হয়তো সরকারি ভ্যাকসিন মোটামুটি বের হয়েছে, আর যতটুকু জানি আর কি। তবে সরকারি ভ্যাকসিনের ফ্রিজিংয়ের সমস্যার কারণে হয়তো দেখা গেছে, বা বিভিন্ন অবহেলার কারণে অনেক সময় সরকারি ভ্যাকসিন দিলেও আপনার খামারে সমস্যা দেখা দিতে পারে। এটা আমি বিশ্বাস করি না। হয়তো বা যদি আপনারা মেইনলি ভালোভাবে যদি নিতে পারেন, বা একেবারে যদি মহাখালী থেকে যদি ভ্যাকসিনটাকে সরাসরি নিয়ে আসতে পারেন ফ্রিজিং করে, সেক্ষেত্রে আশা করি যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আপনার স্থানীয় দেখা গেছে প্রাণী সম্পদ হাসপাতাল থেকে যদি আপনি নিতে যান, সেক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। কারণ আমাদের হয়েছিল, সে কারণে আমরা বলতেছি। তবে আপনার যদি বিশ্বস্ত কোনো লোক থাকে, সেক্ষেত্রে আপনি ওদের সাথে কথা বলে বা কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে সেটা ভালো হবে, তাহলে আপনি পুশ করতে পারেন। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটি দেখছেন। তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা সবাই এখন থেকে সাবধান হওয়া উচিত। কারণ হচ্ছে যে সামনে যত দিন যাবে তত আপনার হচ্ছে যে লাম্পিং স্কিন ডিজিজের
মানে আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বেড়ে যাবে আর কি। কারণ হচ্ছে যে সামনে কোরবানি, যখন আপনার কোরবানির ঈদে গরুগুলো বাজারে উঠানো হবে, তখন যদি ওই ধরনের গরুর ভিতরে মানে ওই গরুগুলোর ভিতরে কোনো ভাইরাস থেকে থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পায়ের জুতোতে করে বা করে যে কোনোভাবে হোক আপনার খামারে মানে ভাইরাসটা চলে আসতে পারে, বা আপনি যেই গরুটা দিয়ে কোরবানি দিবেন তার সাথেও ভাইরাসটা আপনার খামারে আসতে পারে। সে কারণে সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।